বরাবরের মতো আবার ফিরে আসলাম আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। যারা একেবারে নতুন রাউটার ইউজ করছেন তো তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের টেন্ডার রাউটারের যে নাম রয়েছে সেই নামটি কীভাবে পরিবর্তন করবেন এবং তার পাশাপাশি আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কীভাবে পরিবর্তন করবেন এবং সেই সাথে আপনাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড রয়েছে সেটাকে কীভাবে সেট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথে থাকুন। তো সেই জন্য আমরা আমাদের পিসিতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিলাম। নেওয়ার পরে সার্চ বারে এখানে টাইপ করব টেন্ডার লগিং। জাস্ট এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফার্স্ট যেই সাইটটি আসছে, আমরা সেখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটু ড্র্যাগ করে নিচের দিকে আসব এবং এখানে দেখতে পাচ্ছি যে টেন্ডার আইপিএস। তো এই আইপি অ্যাড্রেসটাতেও আমরা কিন্তু লগ ইন করতে পারবো সরাসরি সার্চ দিয়ে, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা টেন্ডার রাউটারের যে অ্যাডমিন প্যানেল সেখানে কিন্তু প্রবেশ করলাম। এছাড়াও যদি আমি এটা কেটে দিই, দেওয়ার পরে শুধু যে আইপি অ্যাড্রেসটা রয়েছে সেটা যদি আমি রাউটার যে আইপিএস অ্যাড্রেস রয়েছে সেটা যদি আমি কপি করে নিয়ে এন্টার করি এবং আমি নিউ ট্যাব নিলাম, নেওয়ার পরে আমি সেটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এন্টার করলাম, তাহলে কিন্তু ডিরেক্টলি চলে আসলো। তো আপনি যদি এই কোডটা মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা, আর যদি মনে না রাখতে পারেন তাহলে কিন্তু এইভাবে গুগলে সার্চ দিয়েও কিন্তু এই কন্ট্রোল প্যানেলে আপনি প্রবেশ করতে পারেন। তো যাই হোক, আমরা এখানে চলে আসলাম। আসার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো রকমের অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা নাই, যার কারণে কিন্তু আমরা ডাইরেক্ট লগ ইন করতে পেরেছি। তো সেজন্য এখন আমাদেরকে যেটা করতে হবে, তো ওয়্যারলেস সেটিংস আমরা এখানে একটা ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের যে রাউটারের নাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই পাসওয়ার্ড। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু দেখতে পারবো। আর এটা আপনি যাদেরকে ওয়াইফাই দিয়েছেন তো তারা সবাই কিন্তু এটা দেখতে পারবে। তো সেই জন্য অবশ্যই আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট আপ করে নিতে হবে। আর অ্যাডমিন পাসওয়ার্ডটা কীভাবে সেট আপ করতে হয়, অ্যাডমিনিস্ট্রেশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এটা কিন্তু আপনার রাউটারের পাসওয়ার্ড না, এটা হচ্ছে আপনার এই অ্যাডমিন যে প্যানেল রয়েছে এখানে প্রবেশ করার পাসওয়ার্ড। তো আপনি জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা একটি স্ট্রং দেবেন যাতে করে কেউ আপনার এই পাসওয়ার্ডটা হ্যাক করে যাতে ঢুকতে না পারে এবং আপনার যে রাউটারের পাসওয়ার্ড রয়েছে সেটা যেন না দেখতে পারে। তো পাসওয়ার্ডটা কী দিয়েছেন সেটা দেখার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, করে কিন্তু আপনারা দেখতে পারবেন। সেম পাসওয়ার্ডটা আপনারা আবারও দিয়ে দিবেন। দেওয়ার পরে পাসওয়ার্ডটি দেখে নেবেন যে আসলে উপরের পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ড দুটাই ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তারপর আপনারা জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে নেক্সট টাইমে আপনারা যখন এখানে ক্লিক করে এখানে আসবেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এভাবে লগইন পাসওয়ার্ড চাইবে, অথবা আইপি অ্যাড্রেসটি যদি আপনি ব্যবহার করে যখন এখানে আসবেন তখনও কিন্তু আর কেউ এখানে এই পাসওয়ার্ডটি ছাড়া আপনার যে প্যানেল বোর্ড রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করতে পারবে না। তো এখনই আমরা যে পাসওয়ার্ডটি এখানে সেট করলাম সেই পাসওয়ার্ডটি আমাদেরকে এখানে দিতে হবে, দিয়েই কিন্তু আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে পারবো। তো সেজন্য আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের রাউটারের যে প্যানেল বোর্ড রয়েছে সেখানে কিন্তু আমরা প্রবেশ করতে পারলাম। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনলাইন ডিভাইস মোট কতজন আমাদের ওয়াইফাইটি ইউজ করছে এবং ডাউনলোড স্পিড এখানে দেখতে পারবো এবং আপলোড স্পিড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপর ওয়্যারলেস সেটিংস, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, করার পরে কিন্তু আপনি আপনার রাউটারের নাম দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনার রাউটারের নাম পরিবর্তন করে নিতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনার নামটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে জাস্ট পরিবর্তন করে নিতে পারবেন। নেওয়ার পরে কিন্তু জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও দ্বারা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন এবং সেই সঙ্গে আপনাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড সেটাও কিভাবে সেট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।